আমাদেরও দেখুন যে নিষ্ঠা মানে মনটা একদম স্থির হয়ে যাওয়া, এই যে স্থির হয়ে যাওয়া, দেখুন নামাচার্য হরিদাস ঠাকুরের প্রাণ চলে যাচ্ছে, বেদ দিয়ে মারছে, প্রাণ বেরিয়ে যাবে, বলছেন যে তুমি বলো হরিনাম উচ্চস্বরে করবে না, বলো এইটুকু বলো। এই যে নিষ্ঠাটা নামে আমাদের যেমন দেখবেন সংসারে একটু যদি এদিক ওদিক হলো, একটু হয়তো ব্যবসা ভালো চলছে না, কি ধরে নিন দেহ ভালো চলছে না, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে বনিমানা ভালো হচ্ছে না, কিংবা বাড়িটা আমি যেমন চাইছি তেমন চলছে না, তখন দেখবেন হরিনামে আর বিশ্বাস থাকবে না, গুরু মন্ত্রে আর বিশ্বাস থাকবে না, গোবিন্দে আর বিশ্বাস থাকবে না, গুরুতে আর বিশ্বাস থাকবে না। তখন দেখবেন এখানে ওখানে ওখানে এখানে একদম ভ্রাম্যমান হয়ে ঘুরবে, ভ্রাম্যমান হয়ে ঘুরবে। কিন্তু নিষ্ঠাটা কি বলছেন? নিষ্ঠা মানে হচ্ছে নিশ্চলম উৎপন্না ইয়াসা ইতি নিষ্ঠিতা, একদম স্থির হয়ে যাও। এই দেখুন হরিনামে একদম স্থির হয়ে গেল। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তোমরা আমাকে যদি কেটে 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 যদি টুকরো টুকরো করে দাও, তবুও বদনে আমি না ছাড়িব হরিনাম। এই দেখুন নামের উপরে নিষ্ঠা। এই জন্য হরিদাস ঠাকুরকে বলা হয় নামের ইনি আচার্য, ইনি শিখিয়েছেন কি করে হরিনাম করতে হয়, কি করে হরিনামে দাঢ়্যতা রাখতে হয়। এই নিষ্ঠা আমাদের নিতাই চাঁদ দেখুন চেষ্টা করছেন গৃহস্বামীদের উপরে, কিন্তু অজুহাত, এত কথা বলছি কিন্তু মুখে একবার গৌর বলছি না, একবার হরি বলছি না। আমার নিতাই চাঁদ কি করেছেন জানেন? সোনার পর্বত যেন ধুলায় লোটায়, গৃহস্বামীর দ্বারে উঠোনে আমার নিতাই চাঁদ গড়াগড়ি পারছে। গড়াগড়ি কেন না? আমার কিনিয়া লহ বলো গৌর হরি, তোমরা আমাকে কিনে নাও, একদম তোমাদের জন্ম জন্মান্তরের যত পাপ তাপ যা কিছু আছে সব আমাকে দাও, দিয়ে তোমরা মুক্ত হয়ে যাও। তবুও বদনে একবার হরি গৌর হরি বলে ডাকো। এই দেখুন আমার নিতাই চাঁদ নটন্তং গায়ন্তং, কখনো নৃত্য করছেন, কখনো গাইছেন। ইদং বাহুস ফুটতি রটতি রটয়ন, কখনো কখনো উচ্চস্বরে লম্ফ ঝম্প করে, কখনো বাহু দুটো তার উরুতে প্রহার করে নৃত্য করছেন। কোথায় কোথায় না প্রতি গৃহং, প্রতি বাড়ি বাড়িতে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার নিতাই চাঁদ আমাদের মতো কলিক্লিষ্ট জীব তাদেরকে জাগাচ্ছেন, জাগাচ্ছেন। আমরা তো ঘুমিয়ে আছি। এই জন্য দেখুন উপনিষদে বলছেন শৃণ্বন্তি বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তোমরা তো সেই পরম পুরুষ অমৃতের পুত্র, তোমরা কি করে আছো না উত্তিষ্ঠ ভাব, তোমরা জাগো। তো এই নিষ্ঠাটা আমাদের আসে না কেন জানেন? প্রথম নিষ্ঠার ব্যাঘাত হচ্ছে লয়। লয় মানে নিদ্রা। যখনই ভগবানের কথা শুনবেন, ভগবানের নাম জপ করবেন, ভগবানের কর্ম করবেন, দেখবেন একদম নিদ্রার ঢল চলে যায়। ওখানে হরিনাম যেই জপ করো, যেই দেখবেন গুরু মন্ত্র জপ করো, যেই ভগবানের নাম শুনবেন, কিন্তু আর অন্য কর্ম করতে গেলে তখন এরকম হবে লয়। বিক্ষেপ, বিক্ষেপ মানে
ভগবানের কর্ম করছেন, জড়জগতের বার্তালাপ, ক্রোধ আদি ইত্যাদি করছেন। এরকম করে এই কেন আমাদের নিষ্ঠা হচ্ছে না তার ক্রম রয়েছে, যদিও প্রসঙ্গ নয় আমাদের। কিন্তু ভগবান যেটা বলতে চাইছেন যে আমার যারা ভক্ত, এগুলো তো সব অভক্তের কথা বলছি আমাদের। ভগবান বলছেন যে আমার যদি কেউ ভক্ত হন, তিনি কোন বস্তু আর আকর্ষণ করেন, কোন বস্তু আর তিনি কামনা করেন না। তাহলে তিনি কি চান? ন মত বৃণানা, আমাকে ছাড়া তিনি আর কিছু চান না। এবার হয়তো বলবেন যে এই বস্তুটা পেতে এই ভগবানের যে কৃপা, মামে মোজে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তি তে, ভগবানের চরণে শরণাগতি নিলে তাহলে কি কি লাগবে? বলেন ভগবানের চরণে শরণাগতি নিতে একটাই বস্তু দরকার, দ্বিতীয় নয়, সেটা হচ্ছে সরলতা। দ্বিতীয় কোনো বস্তু নয়, সরলতা, একটাই বস্তু দরকার, সরল। তাহলে যে আমরা এত ভগবানের কথা শুনছি, এত হরিনাম করছি, এত যে ভক্তি অঙ্গ যাজন করছি, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মন সরল করার জন্য। আমাদের মনটা তো জটিল হয়ে আছে, এই জটিল মনকে সরল করার জন্য গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই সরল, এই সরলতা যদি চলে আসে, ভগবান আপনার আমার একদম কাছে চলে আসে। আমি দুটো ঘটনা আপনাদের বলবো, দেখুন সরলতা নিয়ে। আজকে যে তিথি শ্রী একাদশী ব্রত, একে হরিতোষণ ব্রত বলা হয়। একাদশী কাকে কাকে করতে হবে? একদম অষ্টম বৎসর থেকে একদম 80 বৎসর পর্যন্ত সবার, কি গৃহস্থ, কি বানপ্রস্থ, কি সন্ন্যাসী, কি জ্যোতি, সবার জন্য শ্রী একাদশী ব্রত পালন করতে। কাকে একাদশী ব্রত বলে না? আমাদের যে একাদশ যে ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, এই মিলে একাদশ। এই একাদশ ইন্দ্রিয়কে প্রভুর চরণার বৃন্দে লাগাবার তিথি হচ্ছে শ্রী একাদশী। এটা একটা অভ্যাস যোগ, অর্থাৎ শ্রী একাদশী ব্রতের আমরা প্রভুর কথা শ্রবণ করব, প্রভুর কথা বলবো, প্রভুর কথা চিন্তন করব, দৃষ্টি দিয়ে প্রভুর দর্শন করব, শ্রবণ দিয়ে প্রভুর করব, অঙ্গ দিয়ে প্রভুর সেবা করব। অর্থাৎ প্রতিটা অঙ্গ শ্রী ভগবত সেবার দিকে, ভগবত উন্মুখী করব। আরো সহজ করে যদি বলেন, অর্থাৎ 15 দিনে একটা দিন, যেদিন আমি কোন রকম খারাপ কর্ম আমি করব, অর্থাৎ মুখ, কর্ণ, নাসিকা, আমাদের দর্শন ইন্দ্রিয়, ত্বক এবং মন, কেমন, এগুলো সব ভগবত অনুগ্রহ। এর জন্য একাদশীর আরেকটা নাম আছে, সেটা বলা হয় হরি বাসর তিথি। হরি বাসর মানে বাসর ঘর, যেমন প্রণয় প্রণয়ীর থাকার ঘর, আর এটা হচ্ছে হরি বাসর। অর্থাৎ আজকের তিথি মানে ভগবানের সঙ্গে ভক্তের বাসের তিথি। এই তিথির একটা দেখবেন খুব সুন্দর লীলা আছে, এই সরল। আগেকার দিনে ওই যে বললাম, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, তারা ঘুরতেন আমাদের মতো উদ্ধার করবার জন্য, বড় বড় কীর্তন মণ্ডলী নিয়ে ওনারা চলতেন। তো চলতে চলতে রাস্তায় একজনকে দেখেছেন, বেশ হৃষ্টপুষ্ট বসে আছেন।
কেমন? ও, অনেক বুঝে গেছে। হৃষ্টপুষ্ট বসে আছে। গুরুদেব দেখেছেন যে মনটা বেশ সরল। আই তুমি কি করো? বলে আমি আর কি করি, আমি শুধু খাই আর ঘুমোই, আর কোনো কাজ করো না? ওই না, আর কোনো কাজ করি না। তো গুরুদেব বলেছেন তাহলে চলো আমাদের সঙ্গে। বলে তোমার সঙ্গে গেলে খাবার পাওয়া যাবে তো? তো বলেন প্রচুর খাবার পাওয়া যাবে, খাবারের কোনো অভাব নেই। তো খান আর ঘুমন। একাদশী পড়েছে, একাদশীর তিথিতে আশ্রমে কোনো রন্ধন হয়, নির্জলা সবাই। তো উনি গুরু মহারাজের কাছে চলে যায়, আপনি তো বলেছিলেন যে আমি খাবো আর ঘুমবো, কিছুই করতে হবে না, মাঝে মাঝে একটু রাম রাম করতে হবে, আজকে তো খাবার কিছুই নাই দেখছি। বলছে আজকে একাদশী, আজকে কেউ খাবার বানাবে। বলে আমি তো বাঁচবো না, আমি তো না খেলে মরে যাবো। তো গুরুদেব বলেছেন এখানে কেউ রন্ধন করবে না, তোমাকে আমি জিনিস দিচ্ছি, তুমি এই জঙ্গলে গিয়ে রান্না করে খাবে, কিন্তু খাওয়ার আগে রামকে দিয়ে খাবে, রামকে দিয়ে খাবে। সরল মন জিনিসপত্র নিয়ে জঙ্গলে গিয়ে জঙ্গলের কাঠ ঠাট জড়ো করে রন্ধন করেছেন, খাবার বানিয়েছেন। গুরুদেব বলেছে রাম আসবে, রাম খাবে, রামকে দিয়ে। রাম যে কে তিনি জানেন না, ভেবেছেন রাম কোনো মানুষ। আরে এত রান্না করে বসে আছি, এখনো গুরুদেবের সেই লোক আসে না। তো উনি গান ধরেছেন, আও আও রামজি ভজন তৈয়ার है। তো সত্যি সত্যি এত সরল, গুরু কৃপা এমন, রামজি সত্যি সত্যি চলে এসেছেন সঙ্গে সীতা মাকে নিয়ে। তো মন ওনার বড় খারাপ হয়ে গেছে। তো রামজি জিজ্ঞেস করেছেন, এই তোমার মন এত ভার কেন? বলে মন ভার হবে না, গুরুদেব বলেছিলেন শুধু রাম আসবে, তুমি তো দেখছি সঙ্গে আরেকজনকে নিয়ে এসছো, খাবার তো একজনের জন্য বানিয়েছিলাম, এখন আরেকজনকে ভাগ দিতে হবে, চলো আর কি করা যাবে, এখন গুরুদেব বলেছেন যখন দিতে হবে। খেয়েছেন, আবার একাদশী এসছে, গুরুদেবকে বলছেন গুরুদেব ওই যা প্রসাদের জিনিস দিয়েছেন ডবল দিতে বলুন, কারণ আপনার লোক তো ডবল আসছে। খুব বড় মধুর লীলা জানেন। তো গুরুদেব ভেবেছেন পেটুক মানুষ, যা দিয়েছে বোধহয় ভালো মতো পেট ভরেনি, কেননা গুরুগৃহে সকাল থেকে পঙ্গত শুরু হয় রাত পর্যন্ত। গুরুদেব দেখে গুরুদেব সত্যি সত্যি ডবল দিয়েছে প্রসাদের। উনি রন্ধন রন্ধন করেছেন, গুরুদেব বলেছেন রাম, আবার ওই এক গান, রামজি আও আও, প্রসাদ তো তৈরি। তো এবার কি হয়েছে জানেন, ওনার মন বড়ই খারাপ হয়ে গেছে। কেন না, গুরুদেব বলেছিলেন তো একজন আসবে রামজি, তো আসলেন তো আগের বার দুবার, দুজন, রামজি সীতাজি। এবার দেখছেন রামজি এসেছেন, লক্ষ্মণজি এসেছেন, সীতাজি এসেছেন, এবং সঙ্গে আবার হনুমানজি এসেছেন। বলে আরে গুরুদেব বললেন একজন আসবে আর তুমি মানুষ এনেছেন, আবার বাঁদরও ধরে নিয়ে এসছো। মন বড় খারাপ হয়ে গেছে, খাবে কি? তো ভাগ করে পেলেন। পরের একাদশীতে গুরুদেবকে বলছেন আরে যা দিচ্ছেন তার ডবল করে দেন, আপনার লোক প্রতিবার বাড়ছে। তো গুরুদেবের সন্দেহ হয়েছে এই বেটা আবার জিনিস নিয়ে বিক্রি করে নাকি। তো গুরুদেব বলছেন দিয়ে দাও, আমি আজকে পরীক্ষা করে দেখব। আজকে রামজিকে ডাকছেন, রামজি সব পার্ষদ আরো ভক্ত বৃন্দ নিয়ে এসেছেন, পুরো একদম সব পার্ষদ। তো আজকে বড় আনন্দ, প্রতিবার মুক্ত দুঃখী হয়ে থাকেন, তো আজকে দেখছেন হাসছেন। প্রভু জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, আজকে এত আনন্দ কেন তোমার, এত লোক দেখেও? বলে প্রতিবার কি আমাকে বোকা পেয়েছো নাকি, আমি রান্না করবো কষ্ট করে আর সব খেয়ে চলে যাবে, আজকে রান্না করিনি, সব রান্না করবে, আমি বসে বসে খাবো। আজ কেমন কত মা সীতা নিজে রন্ধন করেছিলেন, প্রসাদ পাচ্ছেন, রামচন্দ্র পাশে বসিয়ে প্রসাদ পাচ্ছে।
এর মধ্যে গুরুদেব এসেছেন। গুরুদেব এসেছেন দেখতে যে এ কি করে। তো গুরুদেবকে দেখে ইনি দাঁড়িয়েছেন, আরে গুরুদেব আসুন আসুন, এই দেখুন আপনারা একজন নয়, দেখুন আজকে কতজন এসেছে। গুরুদেব কিছু দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত। গুরুদেব প্রভু রামচন্দ্রকে কিছু কাউকে দর্শন করতে পারছেন না। তো উনি জিজ্ঞেস করছেন যে আরে আমার গুরুদেব কেন দেখতে পাচ্ছেন না? এই তো দেখুন প্রভু রামচন্দ্র, এই যে আপনি যার কথা বলেছিলেন ইনি, এই যে এনার সহধর্মিনী, এই যে বাঁদর নিয়ে এসছে, বাঁদরের সঙ্গে আরো বাঁদর এসছে, দেখুন কেমন। গুরুদেব কিছু দেখতে পাচ্ছেন। তো উনি প্রভু রামচন্দ্রকে ধরেছেন, প্রভু আমার গুরুদেব দেখতে পাচ্ছে না কেন? তো উনি বললেন, প্রভু রামচন্দ্র বললেন এখনো সরল হয়নি গুরুদেব, গুরু এখনো সরল হয়নি। তুমি যেমন সরল, তোমার মনে কোনো সংশয় নেই, সংশয়াত্মক চিত্ত নয়, এই সরলতাটা ওনার ভেতরে আসে। এই গুরুদেব যখন প্রভু রামচন্দ্রের এই কথা শ্রবণ করলেন না, তখনই ওনার অন্তর একদম বিষাদে উঠে নয়ন বাড়ি বইতে শুরু করলেন যে প্রভু তুমি ঠিকই বলেছ, এই ভক্তের যে সরলতা, যে সরল বিশ্বাস, যে সহজ বিশ্বাস, এই সহজ বিশ্বাসটা আমার তৈরি হয়নি তোমার প্রতি। অর্থাৎ আমি তোমার তত্ত্ব জানি, কিন্তু তোমাকে জানতে পারলাম না। আর এই তত্ত্ব জানে না, কিন্তু তোমাকে জানতে পেরেছি। এই প্রভুর দর্শন। যেমন আমরা সব জানি, কিন্তু এটি জানি না ভগবান আমার। এই যে প্রথমে বললাম তুমি যে আমার, এটা আমরা জানি। এরকম রাধারানী একটা পদ আছে, আমরা এটা গেয়ে আজকে বিশ্রাম নেব, অনেক রাত হয়ে গেছে শুরু হতে। রাধারানী বলছেন যে আমি এত কিছু জানি না বাবা, এই যে সবার এত কিছু, এত বড়াই, আমার কোনো বড়াই নেই। আমি শুধু একটাই জানি, তুমি আমার, আর কিছু জানি। এটার উপরে দেখুন সুন্দর একটা পদ আছে, বধূ হে তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, বধূ হে তুমি যে আমার প্রাণ, এ দেহ মন প্রাণ তোমাতে সপিন, দেহ মন প্রাণ তোমাতে সপিন, কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান, বধূ হে তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যোগীর আরাধ্য, তুমি সে, একটু করতালটা বাজেন না, অখিলের নাথ তুমি সে কালিয়া, অখিলের
যোগীর আরাধ্য ধান, যোগীর হরে হাম গোপ গ্বালিনী অতি দিন হীন, হাম গোপ গ্বালিনী হীন, না জানি ভজন পূজন, না জানি না জানি ভজন পূজন। আরে সতী বায়া সতী তোমাতে বিদিত, সতী বায়া সতী ও ভালো মন্দ নাহি জানি, ভালো মন্দ ভালো মন্দ নাহি জানি। আরে কহে চণ্ডী দাস পাপ পুণ্য সম, কহে চণ্ডী তোমারি চরণ খানি, তোমারি বধু হে হে আমি যে তোমারি প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। এই দেখুন খুব সুন্দর ভাবে রাধারানী বলেছেন যে তুমি তো অখিলের নাথ, তুমি তো যোগীর আরাধ্য ধন, আমি তো গোপ গ্বালিনী অতি দীনহীন, না জানি ভজন পূজন। আমি সতী না অসতী, পাপ করছি না পুণ্য করছি আমি কিছুই জানি না, আমি শুধু একটাই জানি তুমি আমার প্রাণবধূ, তুমি যে আমার প্রাণ। এই জন্য গোবিন্দ বলছেন যে যারা আমার ভক্ত, সে ন পরমেষ্ঠং ন মহেন্দ্রধৃষ্টং ন সার্বভৌমং ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম। তিনি আমার কাছে কোনো কিছুই কামনা করেন না, শুধু কামনা কি করেন, ন মদ বৃণানাথ, আমাকে ছাড়া তিনি কিচ্ছু আর চান না। সেই ভক্ত যাতে আমরা হতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবার চরণে প্রণতিপাত জানিয়ে ছোট্ট হরি কথা আজকে বিশ্রাম রইল। একটু আমরা লীলা যুগল কীর্তন করব, সবাই মিলে গাইবেন যাতে আমরা যুগল কীর্তন করতে